আজকে জাহান্নামে আসতে হচ্ছে। জাহান্নামের গর্জন, জাহান্নামের মানে হুঙ্কার, জাহান্নামের তর্জন এবং জাহান্নামের যে আগুন, এই পৃথিবীর তুলনায় 69 গুণ বেশি আগুনের যে তাপ প্রবাহমান, দাবদাহ তাপ, কঠিন তাপ। কত সূর্য উপরে আছে, সামান্য একটু রৌদ্র হচ্ছে, আমাদের শরীর থেকে পাসিনা নিকালছে, শরীর থেকে ঘাম বেরোচ্ছে। তো এই সামান্য সূর্য থেকে 69 গুণ বেশি, এই দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি সেই জাহান্নামে তোমরা থাকবে কী করে? কী অপরাধ করেছিলে পৃথিবীর বুকে? কাকে বলা হবে? মানুষদেরকে। তারা বলবে প্রথম অপরাধ, তারা ফার্স্ট ক্রাইম স্বীকার করবে তারা, কয়লু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নামাজ যারা পড়ছি না আমরা, তাদের জন্য জাহান্নাম রেডি। তারা 1 নম্বর স্বীকার করবে যে আমরা নামাজ পড়তাম না, কয়লু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর অপরাধ আমাদের, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুনু তুইমিল মিসকিন, অভাব দুস্থ গরিব এতিমদেরকে সাহায্য করতাম না। 3 নম্বর অপরাধ, ওই যে চায়ের দোকান রয়েছে, চায়ের দোকানে গিয়ে গিবাত করতাম, কার মেয়ে কী করেছে, কার ছেলে কী করেছে, কোন নেতা কেমন, কোন মন্ত্রী কেমন, এই সমস্ত গিবাত করতাম, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 569 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত আদায় করে 5 ওয়াক্তের যে মুসল্লি, সে ব্যক্তি মুমিন পরেজগার। অপরপক্ষে যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতের 569 নম্বর হাদিস। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের 16501 নম্বর হাদিস, তিরমিজি 413 নম্বর হাদিস, 414 নম্বর হাদিস এবং 465 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের মাঠে মানুষদের অনেক নেকি, 50 বার হজ করেছে তার নেকি, জাকাত দিয়েছে তার নেকি, দান খয়রাত করেছে তার নেকি, মসজিদ মাদ্রাসা দান করেছে তার নেকি, এতিমদেরকে দান করেছে তার নেকি, অসংখ্য নেকি আর নেকি, নেকির পাহাড় হয়ে আছে। এতগুলো নেকির মধ্যে তার জীবনে নামাজ নেই, 5 ওয়াক্তের সে ব্যক্তি মুসল্লি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, তার আর কোনো আমল গ্রহণ করা হবে না। জাকাতের নেকি, হজের নেকি, সিয়াম পালন করার নেকি, মসজিদ তৈরি করার দানের নেকি, আরও অনেক নেকি, এগুলো গ্রহণ করা হবে না যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার এই সমস্ত নেকি কবুল হবে না, তার বাকি আমলগুলো সব বরবাদ হয়ে যাবে এবং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাহলে আজকে যে আমরা নামাজ পড়ছি না, নিজেকে মুসলিম দাবি করছি, শুধু গরু খাওয়া মুসলিম হলে হবে না ভাই। বাবাজিদেরকে বলতে চাই যে না, বয়স তো অনেক হয়ে গেল, জীবন আমাদের 50টা নয়, জীবন 2টাও নয়, জীবন আমাদের একটাই। এই জীবনে ভালো আমল করলে আপনার পরকাল সুন্দর হবে। এই জীবনে যদি আপনি ভালো আমল না করতে পারেন, আপনাকে পরকালে কঠিন শাস্তির মুখে সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি আপনি কেউ থাকবো না, আমার দাদা মারা গেছে, নানা মারা গেছে, আমিও একদিন মারা যাব। এই চিন্তা চেতনা, এই মনন মস্তিষ্কে, আমাদের ব্রেনে এই সমস্ত চিন্তা নিয়ে আসতে হবে যে পৃথিবী চিরকালের থাকা নয়, পৃথিবী এই চিরকাল জায়গা নয়, পৃথিবী আমরা ক্ষণস্থায়ী এসেছি, কেউ চিরকাল থাকবো না। আমার ধন সম্পদ, সন্তান সন্ততি কেউ থাকবে না, আমিও থাকবো না। এই পৃথিবীর রঙিন মায়া ছেড়ে একদিন পরপারে পাড়ি জমাতে হবে। 3.5 হাত গড়তে, 3.5 হাত একটি কবরে আমাকে শয়ন করানো হবে। সেই অন্ধকার ঘর, যেই ঘরে থাকবে না কোনো সাথী, যেই ঘরে থাকবে না কোনো বাতি, যেই ঘরে কোনো নিঃসঙ্গতা, যেই ঘরে কেউ থাকবে না, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরে কোনো কিছু থাকবে না, সেই ঘরে কে থাকবে? যদি আপনার আমল থাকে, যদি আপনার সুন্দর আমল থাকে, আপনার সেই ঘর আলোকিত হবে, সেই ঘর সুন্দর হয়ে যাবে। কিন্তু মুসলিম ভাই ও বাবাজিরা, আজকে আমরা আমল করছি না। সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য অনেক টাকা ইনকাম করছি, হালাল হারাম বিবেচনা করছি না, এই করে করে জীবনটাকে নষ্ট করেছি। হুট করে একদিন আজরাইল চলে এসছে, সময় শেষ, অনন্ত নাবিল অসীম জীবন পাড়ি দিতে হবে আমার সঙ্গে। এবার তোমার এই পথে কী সম্বল রয়েছে? টাকা পয়সা চলবে না, ধন সম্পত্তি চলবে না, ক্ষমতা দাপট অহংকার চলবে না। তোমার সাথে কি আমল আছে? যদি আমল থাকে তোমার পরকাল সুন্দর হবে, যদি আমল না থাকে পরকাল কঠিন হয়ে যাবে।
এই জন্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরে যাওয়ার পরে যত মানুষের বিপদ রয়েছে, এই প্রথম বিপদের 1 নম্বর বিপদ কবর। এই কবর থেকে যদি মানুষ বাঁচতে পারে, তার বাকি যে সমস্ত জায়গা সব সহজ ও সরল হয়ে যাবে। আর এই কবর থেকে যদি মানুষ বাঁচতে না পারে, সব জায়গাগুলো তার জন্য আরও কঠিন ও কঠোর হয়ে যাবে। কবর যত কঠিন, তার থেকে কিয়ামতের মাঠ আরও বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, তার থেকে জাহান্নাম আরও বেশি কঠিন। সেখানে আপনাকে একাই জানতে হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কাউকে চিনবে না। যে সন্তানকে স্কুলে পড়ানোর জন্য অনেক টাকা খরচ করেছেন, ছেলে আমার ইংলিশ বলতে পারে, ভালো ভালো অঙ্ক করতে পারে, ভালো ফিলোসফি পড়তে পারে, ভালো এটা করতে পারে, ওটা করতে পারে, সূরা ফাতিহা আপনার ছেলে পড়তে পারে না, আপনার 5 পয়সা মূল্য নেই। দুনিয়াতে হয়তো মানুষ আপনাকে মূল্যায়ন করতে পারে, পরকালে আপনার 5 পয়সা মূল্য নেই। যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতামাতাকে দেখো যেমন তারা আমাকে বাল্য অবস্থায় দেখেছিল, এই দোয়া করতে পারবে না, সেই বাপ হচ্ছে কপাল পোড়া। ছেলে বলছে কলকাতায় পড়াশোনা করে, ছেলে শিলিগুড়ি ভালো ভার্সিটিতে পড়াশোনা করে, ছেলে অমুক জায়গায় পড়াশোনা করে, ছেলে সূরা ফাতিহা পড়তে পারে না, ছেলে বাবা মার জন্য দোয়া করতে পারে না, ছেলে সুন্দর কিছু করতে পারে না, কোনো লাভ নেই। অতএব আলোচনা শেষের দিকে প্রত্যেকটি ভাই ও বাবাদেরকে বলতে চাইছি, 1 নম্বরে যারা আমরা নামাজ পড়ি না, আজ থেকে নিয়ত করি আমরা অতি শীঘ্রই 5 ওয়াক্ত নামাজ শুরু করবো। সকলে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের পরিবারগুলো আজকে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। কেমন ইহুদি খ্রিস্টানদের মতো? সকাল শুরু হচ্ছে গান বাজনা দিয়ে, অথবা কোনো রিলস ভিডিও দেখে, কোনো ফানি ভিডিও দেখে, কোনো থার্ড কোয়ালিটি ভিডিও দেখে সকাল শুরু হচ্ছে। 2 নাম্বার, সন্ধ্যার সময় যখন ঘুমাতে যাচ্ছে, আমাদের যুবকেরা হোক মা বোনরা হোক, যুবকরা হয়তো পাবজি ফ্রি ফায়ার খেলে, মা বোনরা হয়তো টিভি সিরিয়াল দেখে বা কোনো সিনেমা দেখে ঘুমাতে যাচ্ছে। মানে পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের আমরা জুতার ফিতা যেমন একটা থেকে একটা আলাদা নয়, তেমনিভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের পাই টু পাই অনুসরণ করছি। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, চাল চলে নেই ইহুদি তুমি, খ্রিস্টান তুমি সভ্যতায়, এই তো সেই মুসলিম যাকে দেখে হিন্দুও লজ্জা পায়। আজকে হিন্দু আর মুসলিম চেনা যাচ্ছে না। আজকে ইসলামপুর বাজারে কে মুসলিম আর কে হিন্দু চেনা যাচ্ছে না। তাদেরকে পাই টু পাই অনুসরণ করছি। এই অনুসরণের সাহস কে দিয়েছে? কোথা থেকে এই সাহস পেল? এত বড় আস্পর্ধা, এত বড় পাওয়ার কোথায় পেল? 1 নম্বর, বাড়ির যিনি কর্তা, বাড়ির যিনি গার্জিয়ান, তিনি দিয়েছেন। ছোটো বাচ্চা খাচ্ছে, মোবাইল নাও, কান্না চুপ। ছোটো বাচ্চা খাচ্ছে না, মোবাইল দাও, খাওয়া খাচ্ছে। ও খাচ্ছে না, ও গিলছে। তখন ও খায় না, ও গিলে। ডাক্তাররা বলছে কেউ কিছু যদি মোবাইল দেখতে দেখতে খায়, ওটা খাওয়া হয় না, ওটা গিলে। হাঁস যেমন গিলে তেমনিভাবে গিলে। তা আজকে আমাদের সন্তানদেরকে কেউ করছি। আরেকটা হচ্ছে যে এর দায়ী হচ্ছে মুসলিম পুরুষরা। আজকে আমরা যারা স্বামী দাবি করছি, নিজেদেরকে মনছি আমরা স্বামী, আমরা কিন্তু আসলে প্রকৃত অর্থে স্বামী হতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারগিবের 3338 নম্বর হাদিস, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নম্বরে আদ-দায়ুস, যে তার পরিবারটাকে বেহাইয়ের সুযোগ দিয়েছে। স্ত্রী কার সঙ্গে গল্প করে খোঁজ খবর রাখে না। মেয়ে স্কুলে গেলে উন্নাটাকে মাপলার মতো পেঁচিয়ে দিয়ে স্কুল প্রাইভেটে চলে গেল, খোঁজ খবর রাখে না। এই সমস্ত পুরুষেরা দায়ুস। আপনি দায়ুস, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে। আপনি দায়ুস, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে। আপনি দায়ুস, আপনার বাড়িতে যদি গান বাজনা চলে। আপনি দায়ুস, যে তার পরিবারে কন্ট্রোল করতে পারে না। 2 নম্বরে মুদমিনুল খামর, নামাজ পড়ে বের হলাম, বিড়ি সিগারেট শুরু করে দিলাম, খৈনি ডলতে শুরু করলাম, জান্নাতে যাবে না। 3 নম্বরে আর রাজিউলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের গেঞ্জি পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের পোশাক আশাক পরে, এই সমস্ত মানুষ জান্নাতে যাবে না। তাহলে এবার আমরা ভাবি কোথায় আমরা আছি? বেশিরভাগ আমরা দায়ুস। আমার ছেলেমেয়ের খোঁজ খবর রাখি না। ওই যে ছেলে 7, 8, 9, 10-এ পড়ছে, দিনরাত ধর মার কাট ফাট, পাবজি ফ্রি ফায়ার জীবনটাকে বরবাদ করে দিচ্ছে, মাথা হ্যাং করে দিচ্ছে, 15 বার ডাকলেও শুনতে পায় না। কি হবে এই যুবক দিয়ে? কি হবে এই জাতি দিয়ে? কি হবে এই সন্তান দিয়ে? অতএব প্রত্যেকটি ভাই ও বাবাদেরকে বলতে চাইছি, যেটুকু আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে এটুকু আলোচনা যেন শোনার থেকে বেশি বেশি করে মানার তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু থেকে দুবার কি, হে আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী বান্দা, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি তো বলেছেন
কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি আদম সন্তান পাপী, সবথেকে উত্তম পাপী সেই যে পাপ করার পরে তওবা করে নেয়। আমরা অনেক গুনাহ করছি আল্লাহ, তারপরে আপনি আমাকে তওবা করার সুযোগ করে দিন এবং আপনি আমাদেরকে একটা সুন্দর জীবন দান করুন, যে জীবনে আমরা সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যারা বাড়িতেও হাসপাতালে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে যেন সুস্থতা দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মৃত্যু দান করেন ঈমানী অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। বিসমিল্লাহির